আজকে আমরা যাব ঠাকুমাকে হসপিটালে ভর্তি করতে। তো চলো কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা লাস্ট অব্দি এই ভিডিওটা দেখতে থাকো। কালকে সারাদিন আমি সেরকম কিছুই রান্না বান্না করিনি, সেই সন্ধ্যে 6টার সময় খিচুড়ি চাপিয়েছিলাম, তো পিসিকে দিলাম একটুখানি, আর এটা হচ্ছে লক্ষ্মী আমার বান্ধবীর মতো, একেও দিলাম অল্প, বলছে হেভি হয়েছে। আর পরের দিন সকালবেলায় মানে আজকে হঠাৎ করে আমার ঠাকুমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায়। ঠাকুমা পিসিকে বলছে, বোনকে বলছে, আমাকে বলছে আমাকে হসপিটালে নিয়ে চল, স্যালাইন জল দেবে, ডক্টরে বলেছে আমি বেশি দিন বাঁচবো না, 24 ঘন্টা আমার কাছে টাইম আছে, এইসব বলছিল। আমি বললাম ঠাকুমা মনটা খারাপ করো না, সব ভালো হবে, রাধে রাধে বলো, হরে কৃষ্ণ বলো, সব ভালো হবে। ঠাকুমাকে এগুলো বলছিলাম, বলতে বলতে এখন যাচ্ছিলাম 3জন মিলে হসপিটালে ঠাকুমাকে ভর্তি করতে। আর আমরা 2জন মিলে থাকতে পারবো না, এটা হচ্ছে আমার পিসি আর আমি, আমরা 2জন থাকতে পারবো না, কারণ ঘরে গার্জেন বলতে এখন কেউ নেই, আমরাই আছি। তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো যে আমার মা বাবা এখন নেই, বাইরে কাজে গেছে, তো আমি তো থাকতেই পারবো না, ঘরে অনেকগুলো কাজও আছে, রান্না বান্নাও করতে হবে। আর এই পিসিও থাকতে পারবে না, পিসির কাজ আছে, আইকিউসিটি হসপিটালে পিসি কাজ করে। পিসি বলছে বন্দনা তুই থাক, তো বন্দনাকে বললাম বন্দনা তুই থাক, আমার বোন হসপিটালে থাকবে ঠাকুমার সাথে, আর আমরা 2জন মিলে থাকতে পারবো না। তো এই আর কি, তোমরা অনেকেই আমার এই ভিডিওটা মুসলিম হিন্দু সবাই দেখো, আমার খুবই ভালো লাগে। তোমাদের কাছে একটাই অনুরোধ করলাম, তোমরা তোমাদের ভগবানের কাছে, আল্লাহর কাছে একটু প্রার্থনা করো যাতে আমার ঠাকুমা সুস্থ হয়ে যায়, সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। এখন 2 দিন 3 দিন হসপিটালে ভর্তি থাকবে, তো ঠাকুমাকে ভর্তি করিয়ে দিয়ে এলাম, যা যা করতে হয়, প্রায় 1 ঘন্টা সময় মতো লেগে গেছিল হসপিটালে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এই যে গান্ডু ছিল, টোটোওয়ালা ছিল, তো কি আর বলবো, এখানে একটু মজাদার কেস ঘটে গেছিল জানো। ঘটনাটা হলো কি বলতো, প্রায় টোটোওয়ালা 1 ঘন্টা মতো হসপিটালে দাঁড়িয়েছিল, আর আমার পিসি জানো টোটোওয়ালাকে 50 টাকা ভাড়া দিচ্ছিল। তারপরে টোটো থেকে চালিয়ে এসে কিছুটা দূরে, মানে এই জায়গাটার নাম হচ্ছে ফুলঝোর, সেখানে এসে পিসি বলছে দাঁড়া রে একটু জল খাবো, আমার ইডলিটা খেয়ে ঝাল লেগে গেছে, জল খাবার পর বলছে চা খাবো চা খাবো, আর পিসি বলছে এই টাকাটা টোটোওয়ালাটাকে দিয়ে দে। আর টোটোওয়ালা তো খুঁজে বম হয়ে গেছে, বলছে 50 টাকা ভাড়া, হ্যাঁ অন্য কেউ থাকলে 300 টাকা নিত, 400 টাকা নিত, সত্যি বলতো অন্য কেউ থাকলে 300-400 টাকাই নিত। তো যাই হোক, এখন আমাদের একটু সমস্যা আছে, তাই টোটোওয়ালাটাকে কমই ভাড়া দেওয়া হয়েছে। আমাদের চেনাশোনায় টোটোওয়ালা ছিল, সেই আর কি। আর আমাদেরকে থাকতে আমরা পারবো না, এই জন্যই আমাদেরকে কাজ করতে হবে, কাজ না করলে টাকা আসবে না, টাকা না আসলে এই যে ঠাকুমার টুকটাক খরচা পিসি দেবে কোথা থেকে, আমি দেবো কোথা থেকে, তো পিসিকেও কাজে যেতে হবে আর আমাকেও কাজে যেতে হবে। আর আমি দেখো কিভাবে টোটোতে বসে আছি, এরকম করে বসে থাকতে ভালো লাগে।